সালাম আলাইকুম। আজকের এই ভিডিও শুনে যাদের মনে একটা পুনপুণ্য খুশি আসবে তারা ভিডিওটা শেয়ার করবেন। তবে ঘটনাটা আসলে ঘটতে পারে নাই, কিন্তু অল্পের জন্য বাইচা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একটা ভিডিও প্রকাশিত হবার পর প্রথমেই সবাই ধারণা করছিল এই বেটা কোনো মুসলিম এবং সে হয়তো ইরানের সমর্থক অথবা প্যালেস্টাইন অথবা ইরাক আফগানিস্তানের কোনো হয়তো নাগরিক, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালাম আলাইকুম। আজকের এই ভিডিও শুনে যাদের মনে একটা পুনপুণ্য খুশি আসবে তারা ভিডিওটা শেয়ার করবেন। তবে ঘটনাটা আসলে ঘটতে পারে নাই, কিন্তু অল্পের জন্য বাইচা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একটা ভিডিও প্রকাশিত হবার পর প্রথমেই সবাই ধারণা করছিল এই বেটা কোনো মুসলিম এবং সে হয়তো ইরানের সমর্থক অথবা প্যালেস্টাইন অথবা ইরাক আফগানিস্তানের কোনো হয়তো নাগরিক, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্পকে যেই নৈশভোজের প্রোগ্রামে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য বড় একনলা বন্দুক নিয়ে ঢুকে গেছিল ওই ব্যক্তিটার নাম হচ্ছে টমাস অ্যালেন, অর্থাৎ একজন কি বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এমনকি একজন অমুসলিম নাগরিক, অন্য কোনো ধর্মের সে আছে কিনা জানি না। তার বয়স হচ্ছে 31 বছর। এখন কেন আসলে এই ঘটনা ঘটলো এবং কিভাবে এই ঘটনা ঘটলো, আদালতে দোষ স্বীকার বা অস্বীকার করে আদালতে আনুষ্ঠানিকভাবে এই টমাস অ্যালেন কোনো কিছুই প্রকাশ করেনি। তার বিষয়টাতে রহস্যের দানা আরো একটু বেঁধেছে। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত শনিবার আমরা দেখলাম যে নৈশভোজের আগের দিন হোটেলে অতিথি হিসাবে চেক ইন করছিলেন অ্যালেন। এই সময় তিনি এলাকাটিকে পর্যবেক্ষণ করছিলেন। একটা ভিডিও প্রকাশিত হয়েছে। নৈশভোজ অনুষ্ঠানের আগের দিন সন্দেহভাজন ওয়াশিংটন হিলটন হোটেলের একটি করিডোর দিয়ে তাকে প্রথমে হাঁটতে দেখা যায় এবং পরে তিনি জিমে ঢোকেন। অভিযুক্ত ব্যক্তি একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল, একটি পাম্প অ্যাকশন শটগান এবং 3টি ছুরি তার সাথে বহন করছিল। টেরেস লেভেল দিয়ে দৌড়াচ্ছিলেন, যা হোটেলের বেজমেন্টে থাকা বলরুমের একতলা ঠিক উপরে। ওই বলরুমেই সাংবাদিকদের সাথে নৈশভোজের আয়োজন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। গুলির শব্দ শোনা মাত্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্য, হোয়াইট হাউসের অন্য কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল পিরো এই এলাকার মধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা ভিডিও প্রকাশিত হয়। মাত্র 4 সেকেন্ডে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের জন্য যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেই বলয় ভেঙে প্রায় ঢুকেই গিয়েছিল এই টমাস অ্যালেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আপনার দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত একটা সাংবাদিকদের সাথে নৈশভোজের প্রোগ্রামে একজন বন্দুকধারী হুট করে ঢুকে পড়েন। হিলটন হোটেলের ডোরওয়েতে ঢুকে পড়েন এবং নিরাপত্তা চেক পয়েন্ট বিদ্যুৎ গতিতে অতিক্রম করেন। আর এই কাজটি করতে তার সময় লেগেছে মাত্র 4 সেকেন্ড। ভিডিওতে আমি দেখেছি এখানে অনেকগুলো মানুষ বসা ছিল, এমনকি নিরাপত্তা কর্মীরা একটু আরামে এসেছিল, বাকিরা অ্যালার্টিং পজিশনে ছিল। আর এখানে যে এমন একটা ঘটনা ঘটতে পারে এটা আসলে কারোর মাথায় আসে নাই। আমিও ভিডিওটা দেখার সময় বুঝতে পারিনি যে এখানে এমন কিছু ঘটবে। তদন্তকারীরা বলছেন যে গত শনিবার হিলটন হোটেলে ওই ঘটনার এক পর্যায়ে অভিযুক্ত হামলাকারী হোঁচট খেয়ে পড়ে যান এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। এখন হোঁচট খেয়ে পড়ে যাওয়ার যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে এন্ট্রি পয়েন্টে তাকে আসলে শুট করা হয়েছিল। তো এই বিষয়টাকে মার্কিন প্রশাসন অনেকটা ব্লার করে দিয়েছেন ভিডিও ফুটেজ যেটা প্রকাশিত হয়েছে। এখন কেন আসলে সে এই কাজটা করলো, তো এ নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আপনার সেই কোন রকম মন্তব্য করেনি। তো ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই ফ্যাসিস্ট টাইপ সিদ্ধান্তগুলো হয় বা যেই এই মুহূর্তে তার বিভিন্ন সিদ্ধান্তে বিশ্বজুড়ে যে অশান্তি, তারপর হচ্ছে যুদ্ধ বিগ্রহ, জনগণের জীবনযাত্রা, সারা পৃথিবী একটা চাপে পড়েছে এই ইরান আমেরিকা বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করা। আর এগুলো সবকিছুর নাচের গুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যদি না থাকে পৃথিবী শান্ত হবে, হয়তোবা এই সেন্সেই ঘটনা ঘটাই দিছিল। তবে রাখি আল্লাহ মারেকে
কথা আছে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, আর বাকিগুলা লম্বা সময় বাঁচে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, বিশেষ করে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে অনেকেই হামে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন বাচ্চা এই রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা। যদি আপনার ঘরে বংশে কোনো ছোট বাচ্চা থাকে, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখুন, অন্য মানুষকে সহযোগিতা করুন। এটাও পার্ট অফ সাদাকা। এখন বাংলাদেশে হয় কি, যখন কোনো জিনিস আপনার একটা মহামারী আকার ধারণ করে, এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউটিউবাররা বা কি বলা হয় খারাপ মানুষ আমি বলতে চাই, তারা করে কি এই বিষয়গুলো নিয়ে ভুয়া উল্টাপাল্টা ভিডিও বানায়। পাশাপাশি এত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কোনো শায়খের বক্তব্য বা ইসলামিক স্কলারের বক্তব্য বা ডাক্তারের বক্তব্যকে খণ্ডিত করে। তো আজকে হামের টিকা, এটা কি আসলে পশ্চিমাদের ষড়যন্ত্র, লাইক করোনার মতন? করোনা অনেকেই বলে এটা জীবাণু অস্ত্র। জীবাণু অস্ত্র জানতে হলে আপনাকে একটু বিজ্ঞান বুঝতে হবে, যে আজকের দিনে আপনার মানে একসময় তলোয়ার দিয়া যুদ্ধ হইতো, ঢাল তলোয়ার দিয়া, বল্লম দিয়া। প্রস্তর যুগের ইতিহাস তো জানেন, পাথরের যুগে, যে যুগে মানে আমাদের হয়তো কোনো না কোনো পূর্বপুরুষ ছিল, তো পাথরকে সাইজ করে করে অস্ত্র বানানো হইতো, লাঠির মধ্যে দিয়ে সেটা শুকর বা বিভিন্ন প্রাণীকে শিকার করত। যুগ আধুনিক হয়েছে। এখন আস্তে আস্তে জীবাণু অস্ত্র বা কেমিক্যাল উইপেন, অনেকে এটা আমরা জানি, তো এই লেভেলে চলে আসছে। তো এখন অনেকে মনে করছেন যে হুট করে হাম ছড়াই পড়ছে। সো যেহেতু এখন বাংলাদেশে একটা ইসলামিক ফিলিংস এর একটা পরিবেশ তৈরি মানে চলছে, তো সেখানে অনেকেই এই পশ্চিমাদের টিকা দেওয়া যাবে না, হাম পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। আর এক্ষেত্রে আমাদের সম্মানিত একজন শায়ক, আমি যাকে খুবই পছন্দ করি, শায়ক আহমদুল্লাহ, ওনার একটা বক্তব্য যখন ফেসবুকে আসছে, আমি নিজেও বিভ্রান্তিতে ছিলাম প্রথমবার। দ্বিতীয়বার শোনার পরে মনে হচ্ছে এটা কাটপিস। তো আসলে তিনি কি এমন কথা বলছেন যে হামের টিকা পশ্চিমাদের ষড়যন্ত্র অথবা ভ্যাকসিন নেওয়া উচিত না? বাংলাদেশে অনেক মুসলিম আছে কি জানেন, ওই বাটপারি, ধান্দাবাজি, চুরি, ডাকাতি, কাজের গোড়ায় ফাঁকি দেওয়া, বিদেশে বৈশাখ কফিলরে ঠকানো সব করে, কিন্তু এত বড় বড় দাড়ি। আবার নব্য অনেকে আছে যে ধরেন একটু ইসলাম ফিলিংসে আসছে, তো আইসা ধৈর্য মনে করলেন পশ্চিমা। আরে বাবা, এই যে ফেসবুকে আমার দেখতেছেন, এটাও পশ্চিমাদের প্রোডাক্ট। বাস্তবতা হচ্ছে পশ্চিমা ছাড়া পৃথিবী অচল। তো এখন আছেন হামির ইস্যুটা নিয়ে। শায়েখ আহমদুল্লাহ তিনি বলছেন যে ইসলাম রোগ প্রতিরোধের আগাম ব্যবস্থা বা ভ্যাকসিন গ্রহণকে সমর্থন করে, অর্থাৎ হামের অসুখটা যেন না হয় এই ধরনের একটা ভ্যাকসিন বাংলাদেশে আছে বা এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অথেন্টিক কিনা সঠিক কিনা সেটা যাই না, মানে দিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে গত 2 বা 5-7 বছর আগেরও ওনার অনেক বক্তব্য বা ভিডিও আছে যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে এবং আল্লাহ রাসূল অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। রোগ হওয়ার আগেই রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার ধারণাও শরীয়তে রয়েছে। কালোজিরা বা আজওয়া খেজুর খাওয়ার যে ফজিলত হাদিসে বর্ণিত আছে, সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগেই এগুলো ব্যবহার করার মানে জন্য নির্দেশনা। কেন? যেন আগাম ব্যবহারের মাধ্যমে অসুখ না হয়, সেজন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা শরীয়তসম্মত। তাই মৌলিকভাবে টিকার যে কনসেপ্ট, ভ্যাকসিনের কনসেপ্ট, এটাকে ইসলামী শরীয়তের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক কোনো বিষয় নয়। এমনকি কোভিড-19 সময়ও আমাদের যে কয়েকটা হুজুর আছে, নাম নিলাম না, কইতো যে না করোনা এসে ওনার সাথে স্বপ্নে কথা বলে, মানে কি এদেরকে মনে হয়েছে এরা কি খাইয়া যে ওয়াশ করে জানি না। তো বাঙালি আবেগী জাতি, ধর্মপ্রাণ জাতি, যে যা বলে তারে পানির মতন খায়। পরে কিন্তু প্রমাণ হয়েছে উনি আসলে আগাগোড়া মিথ্যা কথা বলতেন। তো কোভিড নিয়েও তিনি তখন বলছিলেন যে কোভিড-19 আপনার টিকা নেওয়ার জন্য শায়েখ আহমদুল্লাহ। তো এখন এই যে আপনার বিশেষ করে যেই হাম এখন একটা মহামারী আকারের মতনই বাংলাদেশের মানুষের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়াইছে। অনেক বাচ্চা কাচ্চা আসলে প্রপার ট্রিটমেন্ট না পাইলে এটা হয়। ডাক্তারি ভাষায় একটা কথা আছে যেটা আমাদের হাদিসের সাথে কানেক্টেড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন অর্থাৎ বাধা দেওয়া বা আপনি এটাকে আটকাই ফেলা, ইজ বেটার দ্যান কিওর, চিকিৎসা করার চেয়ে ভালো। অর্থাৎ আপনার জ্বর হবে, হওয়ার পরে আপনি চিকিৎসা করার চেয়ে জ্বর যেন না হয় ওইভাবে চলা উচিত। সো যখন কোনো এরকম গুরুত্বপূর্ণ ভাইরাস অথবা কোন রকম জিনিস সমাজে ছড়িয়ে পড়ে, এটা হিউম্যান ক্যারি হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, আপনি আগাম কোনো ভ্যাকসিন নিতে পারেন।
সো হামের টিকা পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র না, পশ্চিমারা সব দিকে ষড়যন্ত্র করে না, তারা ষড়যন্ত্র করে এগুলা বোঝার জন্য মাথায় ঘিলু থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার টুকরা সন্তান যাদের আছে তাদেরকে হেফাজত করুক, সুস্থতা দান করুক। আর যে সকল বাবা মা তাদের প্রিয় কলিজার টুকরা সন্তান হারিয়েছেন তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদের অন্তরকে শীতল করে দেন। আসসালামু আলাইকুম।